ওই ময়দানে থাইকেই হযরতে মূসাকে বলল, মূসা তোমার আল্লাহ তো আমাদেরকে শাস্তি দিচ্ছেন, আমাদের উপরে নারাজ হয়ে গেছেন, কারণ হলো আমরা তোমার আল্লাহর বিধান মানি নাই, আল্লাহর দেওয়া বিধানগুলোকে ফলো করি নাই, আল্লাহর দেওয়া আদেশগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করি নাই, যার কারণে আল্লাহ রাগ হয়ে গেছে। যাও আমরা সবাই সিদ্ধান্ত নিলাম তোমার আল্লাহর কাছ থেকে আমাদের জন্য একটা কিতাব নিয়ে আসো, এই কিতাবে আল্লাহ আমাদেরকে যত আদেশ দিবেন আমরা তোমার আল্লাহর প্রত্যেকটা আদেশ নিষেধ এখন থেকে পালন করব। সুবহানাল্লাহ। শাস্তি পাওয়ার পরে একটু হুঁশ হয়েছে। এবার হযরতে মূসা আলাইহিস সালামকে যখন তারা কিতাব আনতে বলল, হযরতে মূসা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার জাতি এখন তারা শাস্তি পায়া আমল করার জন্য রাজি হয়েছে, আল্লাহ আপনি আমাকে আপনার পক্ষ থেকে একটা কিতাব দান করেন, যেই কিতাবে আমার জাতির জন্য আপনি পালনীয়, করণীয়, বর্জনীয় প্রত্যেকটা বিধান লিখে দিবেন, যে কিতাবের উপরে আমল করলে পরে আমার উম্মত আমার সাথে আপনার জান্নাত পর্যন্ত যেতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ দোয়া কবুল করলেন, বললেন মূসা ঠিক আছে, আমি আল্লাহ তোমার উম্মতের জন্য একটা কিতাব দিব, এই কিতাব নিতে হলে তোমাকে 30 দিন তুর পাহাড়ে অবস্থান করতে হবে। সুবহানাল্লাহ বলেন। কতদিন? 30 দিন। আল্লাহ বলেন وَوَعَدْنَا مُوسَى 30 لَيْلَةً। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মূসা 30 লাইলা 30টা রাত্রি, অর্থাৎ 30 দিন 30 রাত্র তুমি আমি আল্লাহর ইবাদত করবা তুর পাহাড়ে। সুবহানাল্লাহ বলেন। وَأَتْمَمْنَاهَا بِعَشْرٍ فَتَمَّ مِيقَاتُ رَبِّهِ 40 লাইলা। তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মূসা 30 রাত্রে হবে না, আমি আল্লাহ তোমার জন্য আরো 10 দিন বাড়ায়া দিলাম। সুবহানাল্লাহ। তাহলে 30 আর 10 এ কত দিন হলো? 40 দিন তুমি আমি আল্লাহর ইবাদত করবা, কারণ 40 হলো একটা দামি সংখ্যা। এই 40 বছর বয়সে আমার আপনার নবী নবুয়ত পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। 40 বছর বয়সে আমার আপনার নবী নবুয়ত পেয়েছেন। 40 দিন হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন। কতদিন? 40 দিন। এই জন্যই আমাদের বর্তমান দাওয়াত ও তাবলীগের এক চিল্লা বলা হয় 40 দিন। বরকতি একটা সংখ্যা। নবীও 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, হযরতে মূসাও 40 দিন ইবাদত করার বদৌলতে আল্লাহ পাক তাওরাত কিতাব দিয়েছেন। এজন্যই 40 দিন আল্লাহর রাস্তায় কেউ সময় লাগাইলে আল্লাহ পাক তার জীবনের মধ্যে আমলের মধ্যে পরিবর্তন ঘটাইয়া আস্তে আস্তে তাকে হেদায়েত দিয়ে জান্নাতের পথে পরিচালনা করেন। সুবহানাল্লাহ বলেন। 40-এর একটা বরকত আছে। হযরতে মূসা যখন ওই তুর পাহাড়ে গেলেন, 40 দিন আল্লাহর ইবাদত করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসাকে তাওরাত কিতাব দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এই তাওরাতের উপরে যে সমস্ত ইহুদিরা আমল করেছে মূসা আলাইহিস সালামের জীবদ্দশায়, যতগুলো মানুষ আমল করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই তাওরাতের উপরে আমল করার বদৌলতে সবাইকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। যেমন আমরা কোরআনের উপরে আমল করলে জান্নাতে যেতে পারবো, ঠিক তদ্রুপ তাওরাতের উপরে তখন যারা আমল করেছিল তারাও জান্নাতি হবে। এখন আমার এই কথা বলার মূল উদ্দেশ্য হলো, এই যে 40 দিন হযরতে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আমল করেছিলেন, এই 40 দিন 40 রাতের মধ্যে মুফাসসিরিনে কেরাম হযরতে আবু বকর ইবনে আরবি রাহমাতুল্লাহি আলাইহি আহকামুল কোরআন নামক তাফসীরের কিতাবের 2 নম্বর খণ্ডের 274 নম্বর পৃষ্ঠায় বলেন, ইত্তাফাকা কাসীরুম মিনাল মুফাসসিরিন আলা আন্নাল 40 যুল কআদাতি ওয়া 10 মিন যিল হজ্জা। হযরতে মূসা যে 40 দিন তুর পাহাড়ে আল্লাহ পাকের ইবাদতে কাটিয়েছিল, এই 40 দিনের মধ্যে 30 দিন হলো জিলকদ মাসের। সুবহানাল্লাহ বলেন। আর তো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে 40 দিনের 30 দিন কোন মাসের? জিলকদ মাস। ওয়া 10 মিন যিল হিজ্জা, আর বাকি 10 দিন হলো জিলহজ মাসের 10 দিন। সুবহানাল্লাহ বলেন। যার কারণে এই জিলকদ মাসের দাম, জিলকদ মাসের সম্মান আমার আল্লাহর কাছে বেশি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক 40 দিন আমলের বদৌলতে দিয়েছেন। জিলকদ মাসে হযরতে মূসা যদি আল্লাহর কাছে আমল করে তাওরাত কিতাব পেতে পারেন, তাহলে আমি আর আপনি যদি
এই জিলকাদ মাসকে গুরুত্ব দিয়া জিলকাদ মাসের প্রত্যেকটা দিন রাত্রকে আল্লাহর ইবাদতের মধ্যে যদি আমরা কাটাতে পারি, ইনশাআল্লাহ আল্লাহর কোরআন বলছে, নবীর হাদিস বলছে, জিলকাদ মাস যেহেতু সম্মানিত মাস, সম্মানিত মাসে আমল করার বদৌলতে আল্লাহ পাক আমাকে আপনাকেও সম্মানিত বানায় দিবেন। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ।